ভারতবর্ষের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার লালা উপজেলার অন্তর্গত রাজেশ্বরপুর গোলরপাড় পুরাতন জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বিশাল কোরআনের মাহফিলের সুযোগ্য সভাপতি, সামনে দিয়ে আরো আপনি বসেন, সব ঠিক হয়ে যাবে, বসেন। আমি তো ডাক্তার আজকে, নাকি মনে করেন আপাতত আমি আপনাদের ডাক্তার, কোরআনের ডাক্তার। তো ডাক্তার যখন আনছেন, রোগীর সামনে দিয়েছেন, এখন কোথায় কাটতে হবে, কোথায় শিখতে হবে, কোথায় সেলাই দিতে হবে, কখন কি করতে হবে, কখন প্যারাসিটামল, কখন অ্যান্টিবায়োটিক, কখন নর্মাল, কখন 500 mg ট্যাবলেট, কখন 1000 পরে ট্যাবলেট, ও ডাক্তার দেখবে, ঠিক কিনা? কোন খালি একটু সময় দেন, সব হবে। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি, যেনার নেতৃত্বে মাহফিলটি চলছে, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল্লাহ মাওলানা সালেহ আহমেদ সাহেব হাফিজাহুল্লাহ। কে হুজুর? দেয় হাতটা ধরে দেখি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি কোরআনের মাহফিলের সভাপতিত্বের বরকতে আল্লাহ যেন হযরতের জানটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন, বলুন আমিন। দোয়া করি তাদের জন্য যারা সন্ধ্যা থেকে শুরু করে আমি আসার আগ পর্যন্ত আপনাদের সামনে কোরআনের কথা বলে, কোরআনের তেলাওয়াত দিয়ে, ইসলামী সঙ্গীত দিয়ে আপনাদের হৃদয়টাকে যারা জুড়িয়ে দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের কণ্ঠ এবং মেধাকে জাতির খেদমতে যেন কবুল করে নেন। অপরের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? কম না বেশি? বেশি লাভ। এই জন্যই রাসূল বলেছেন, বেশি বেশি অন্যের জন্য দোয়া করবা, অন্যের জন্য দোয়া করবা। অন্যের জন্য দোয়া করলে দুটো লাভ আছে, প্রধানত দুটো লাভ। কয়টা লাভ? নাম্বার 1 লাভ হচ্ছে আপনার দিল থেকে যে হিংসা আছে, অহংকার আছে, নোংরামি আছে, এগুলো সব মুছে গিয়ে আপনার হৃদয়টা সত্যিকারের মুমিনের হৃদয়ে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা সত্য না মিথ্যা? আপনি পরীক্ষা করে দেখবেন, আপনি অন্যের জন্য বেশি বেশি যখন দোয়া করবেন, দেখবেন আপনার হৃদয়ের মধ্য থেকে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, নোংরামি থাকবে না, হৃদয়টার মধ্যে মুমিনের জন্য ভালোবাসা দিয়ে ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? 2 নম্বর লাভ হচ্ছে, রাসূল বলেন অন্যের জন্য দোয়া করবা, নিজের জীবনের সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ মিটিয়ে দিবে, সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মনের ভিতরে আজকে শুধু হিংসা, শুধু হিংসা। আজকে যে মুমিনের হৃদয়ের ভিতরে ভালোবাসা থাকার কথা ছিল, সেই মুমিনের পবিত্র হৃদয়টা আজকে হিংসা নামক নোংরামি দিয়ে ভরে গেছে। শুধু হিংসা, কেউ কাউরে ভালোবাসতে জানে না। একজনের বাড়িতে অনুষ্ঠান হলে আরেকজন যাবে না, বলে ওরে আমার পছন্দ না, ওরে বাড়িতে আমি যাবো না। দাওয়াত দিলেও অনেক সময় যায় না, এমন কপাল পোড়াও কিছু আছে না নেই? আবার অনেকে মনে করে অমুক এলাকায় প্রোগ্রাম, অমুক এলাকায় অনুষ্ঠান চলছে, আমি যাবো না ওই এলাকায়, আমার এলাকায় অনুষ্ঠান হবে, আমি দেখাই দিব অনুষ্ঠান করে, ওর এলাকায় অনুষ্ঠানে আমি যাবো কেন? এটা হলো নোংরামি। এটা কি? নোংরামি। ভালোবাসা থাকতে হবে, হিংসা নয়, অহংকার নয়, নোংরামি নয়, হৃদয়ের ভিতরে ভালোবাসা জন্মান। মনে রাখতে হবে আপনি আমি মুসলিম, আর মুসলিমের হৃদয়ের ভিতরে হৃদয়ে ভরা থাকবে মুসলিমের জন্য ভালোবাসা। কি থাকবে? ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসাটা কি আমাদের হৃদয়ের ভিতরে মোটেও আছে? হিংসা দিয়ে ভরে গেছে। আজকে দেখুন গোটা পৃথিবীতে কোন ধর্মের মানুষের ভিতরে এত নোংরামি নাই, এত হিংসাও নাই কোন ধর্মের মানুষের ভিতরে। যতটা নোংরামি, যতটা হিংসা, যতটা বিদ্বেষ, যতটা অহংকার মুসলমানদের হৃদয়ের ভিতরে আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? শুধু নোংরামি। এই জন্য তো গোটা বিশ্বব্যাপী আজকে মার খাচ্ছে কারা? জোরে বলেন, কারা মার খাচ্ছে?
কেন মার খাচ্ছে মুসলমানরা? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন না। আমি মোল্লার কথা নয়, কথা কার? জলে স্থলে যত অন্যায় চলছে, যত অবিচার চলছে, যত বিপর্যয় দেখা দিচ্ছে, এগুলো সব হচ্ছে মানুষের দুহাতের কামাই। এগুলো সব মানুষের দুহাতের কামাই। এই কথা বলছেন যিনি, তিনি কে? আজকে দেখেন বসনিয়া, চেচনিয়া, হারজেগোভিনা, ফিলিস্তিন, ইরাক, ইরান, আফগানিস্তান সহ গোটা বিশ্বে আজকে নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত তারা মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেয় যারা। কথা ঠিক কিনা? কিন্তু কেন? গ্রহণ করেছি তো শান্তির ধর্ম। যে ধর্ম গ্রহণ করেছে ধর্মের নাম ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ঠিক কিনা? শান্তির ধর্ম গ্রহণ করেছি বটে, শান্তি কি মোটেও আছে? কেন নাই জানেন? নোংরামি। এই জায়গাটাতে ঢুকে পড়েছে কি? নোংরামি, হিংসা, বিদ্বেষ। আজকে শুধু আমরা অন্যকে লানত দিতে জানি, অভিশাপ দিতে জানি, বদদোয়া দিতে জানি, অন্যের ব্যাপারে দোয়া করতে জানি না। এটাই আমাদের সব থেকে দুর্ভাগ্য, এটাই আমাদের সব থেকে বড় দোষ। হৃদয়টার ভিতরে ভালোবাসা ঢোকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কত অন্যায় অবিচার চালানো হয়েছে, এরপরেও রাসূল বদদোয়া দেন নাই। রাসূল যদি বদদোয়া দিতেন তাহলে সেই জাতি, সেই গোষ্ঠী, সেই এলাকা, সেই দেশের মানুষ সব ধ্বংস হয়ে যেতেন। ঠিক কিনা? আমার বন্ধু, ভালোবাসা ঢোকান। আজকে মুসলিমদের ভিতরে কেন দলাদলি? একজন কয় ওরা সালাম দেব না, বলি কেন? বলো আর টুপির সাথে আমার টুপি মেলে না। আছে না নেই? একজন কয় না ওরে দেখলে কথা বলবো না, বলে কেন? কয় ওর নামাজ আর আমার নামাজের ভিতরে তো মিল নেই। আর একজন কয় ওরে দেখলে জীবনে কোনোদিন ভালো ব্যবহার করবো না, বলে কেন? বলে ওই হলো আহলে হাদিস, ওই লামাযহাবী, ওটা সুন্নি, এটা হলো মাইটে সুন্নি, ওটা জিলেবি খাওয়া সুন্নি। আর একটা কয় এটা পাগড়িওয়ালা, আর একটা কটা ছোট টুপি, আর একটা কটা উঁচা টুপি, এটা নিচে টুপি, এটা পাস করলি, এটা হানাফি। দুনিয়ার ঝামেলা মুসলমানদের ভিতরে। কথা ঠিক কিনা? আহা, বিশ্বাস করেন এই জাতি যতক্ষণ পর্যন্ত এই চিন্তার পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত এই জাতির তকদিরের পরিবর্তন হবে না। এই জাতির তকদিরের পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এই মানসিকতা পরিবর্তন না করবে। আরে একজনের মাথায় উঁচু টুপি আছে, আমার নাহে নিচে আছে, তাতে কি হয়েছে? আমার পাগড়ি আছে আর একজনের পাগড়ি নাই, একজনের মাথায় টুপি আছে আর একজনের নাহে নাই। একজন একটা তরিকা গ্রহণ করে আর একজন নাহে আর একটা তরিকা গ্রহণ করে, আপনার তরিকার সাথে তার মিল নাই, তাতে কি হয়েছে? সে তো মুসলিম। মুসলিম হলেই তাকে হৃদয় দিয়ে গ্রহণ করার দরকার আছে না নাই? কিন্তু এগুলো না, শুধু হিংসা। সেদিন যাচ্ছে এক মাহফিলে, গাড়িতে কমিটি দেখাচ্ছে, হুজুর এটা হচ্ছে ওই তরিকা। আর একটু গেলাম কয় হুজুর এটা হলো ওই যে ওই তরিকা। আর একটু গেলাম কয় হুজুর এটা ওই তরিকার সাথে মিল নাই, এটা আর এক তরিকা। সব মুসলিম। এক মুসলিমের ভিতরে যদি এত তরিকা থাকে, এত দলাদলি থাকে, এত মতভেদ যদি থাকে, আহা, কিভাবে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে? সম্ভব নয়। আল্লাহর কোরআনের বক্তব্য, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। শুনুন, অনেকে হয়তো বা বলতে পারে যে হুজুর ভূমিকায় সময় কাটায়। আপনি লক্ষ্য করেন, ভূমিকায় আমি যদি 1 ঘন্টাও কাটিয়ে দিই, এই 1 ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে আপনি অজানা তথ্য পাবেন। প্রত্যেকটা মিনিট কোরআন থেকে কথা হবে, প্রত্যেকটা মিনিট রাসূলের সুন্নাহ থেকে কথা হবে। ঠিক কিনা? এই যে আয়াতগুলো বলছি, একটু আগে একটা দিলাম, এখন একটা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বক্তব্যটা আল্লাহর কোরআনের। আল্লাহ বলছেন কোন জাতির অবস্থা, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন ব্যক্তির ভাগ্যের পরিবর্তন আল্লাহ ততক্ষণ করাবেন না যতক্ষণ না ওই জাতি, ওই গোষ্ঠী, ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করবে। আপনি চেষ্টা চালান আপনার ভাগ্যের পরিবর্তনের জন্য, আপনি চেষ্টা চালান আপনার জীবন পরিবর্তনের জন্য, আপনি চেষ্টা চালান আপনার অশান্তি দূর করে শান্তি ফিরিয়ে আনবার জন্য। আমার আল্লাহ শান্তি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আল্লাহর কাছ থেকে সেই শান্তির সন্ধান আমরা মিলাতে পারছি না, সেই শান্তি আমরা খুঁজে বের করতে পারছি না, সেই সুখ মিলানোর জন্য আমরা প্রচেষ্টা চালাতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
শুরুতেই যে বক্তব্যটা দিয়ে শুরু করতে চাই সেটি হলো এই, আমরা সবাই মুসলিম। সবাই ডান হাতটা নিজের বুকের মধ্যে রাখেন তো, এইভাবে রাখেন। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমাদের হৃদয়ের ভিতরে থাকবে হিংসা না ভালোবাসা? হিংসা না ভালোবাসা? আল্লাহ তুমি আমাদের হৃদয়গুলোকে ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও, আমিন। তবে ওই 14ই ফেব্রুয়ারির ভালোবাসা না, ভালোবাসা লেনদেন চলে 14ই ফেব্রুয়ারিতে। অবশ্য আসামের যুবকরা এগুলো করে না, এটা আমি জানি। আসামে ওইসব নাই, নাকি কোন আছে? থাকলে কোন, না থাকলে তাও কোন আছে। আসামের যুবকেরা কি ওই 14 তারিখে কি ভালোবাসা নিবেদন করে? 14 তারিখ নাই? আলহামদুলিল্লাহ বলেন না। খুব ভালো লাগলো শুনে। হাইলাকান্দিতে নাই? যাক, আল্লাহ আসাম থেকে যেন হাইলাকান্দিতে আবার এগুলো না আসে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। মুসলিমদের জন্য ভালোবাসা থাকবে প্রত্যেক দিন, ঠিক কি না? একদিন কেন ভালোবাসা, প্রতিদিন হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকবে। তবে সেই ভালোবাসাটা হবে রাসূলের দেখানো তরিকায়, ঠিক কি না? মুমিনরা যে ভালোবাসা লেনদেন করবে, এই ভালোবাসা হবে আল্লাহর কোরআনের দেখানো পথে, রাসূলের শিখানো পথে। আল্লাহ তুমি কবুল করো।